যদি বাজার থেকে আঙ্গুর কিনে নিয়ে আসা হয় আর সেই আঙ্গুর যদি টক বেরিয়ে যায় তাহলে কি করা যায়? সেই আঙ্গুর কি ফেলে দেব? নিশ্চয়ই ফেলবো না, যেহেতু পয়সা দিয়ে কেনা। তবে চলো সেই আঙ্গুরের আমি কি করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আঙ্গুরগুলোকে আমি প্রথমে বোটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটি মিক্সিং বোলে রেখে দিচ্ছি। এবার জল দিয়ে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেব। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। আঙ্গুরগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার যতটা আঙ্গুর রয়েছে সবগুলোকে আমি দুই অংশে ভাগ করে নেব। বেশিরভাগটা আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি, আর যেটা অল্প ভাগ থাকবে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। যে আঙ্গুরগুলো গ্রাইন্ড করার জন্য রেখেছিলাম সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্পটুকু জল দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাইন্ড করা হয়েছে। এবার নিচ্ছি কিছুটা খেজুর। খেজুরের বিচিগুলোকে বাইরে ফেলে দিচ্ছি, আর খেজুরগুলোকে এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে আঙ্গুরের সঙ্গে মিক্স হয়ে যায়। এবার এগুলোকে কেটে দেওয়ার পরে সরিয়ে রেখে দিচ্ছি। আর আমার প্রয়োজন পড়ছে কিছুটা কিশমিশ। কিশমিশগুলো এই যে একটা প্লেটে, এটাও আমি পাশে সরিয়ে রাখছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সামান্যটুকু মৌরি, দিয়ে দিব সর্ষে, কালো জিরে, একটু ভাজা ভাজা হলেই এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙ্গুর, তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আঙ্গুরগুলো একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুর, আর দিয়ে দিচ্ছি এবার কিশমিশ। তারপরে দিয়ে দেব সামান্যটুকু লবণ। লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, স্বাদ মতো দিলেই হবে। আর অল্পটুকু জল। তারপরে দিয়ে দিচ্ছি সে বাটির এক বাটি চিনি। তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি দিবে, যেভাবে মিষ্টি খাবে সেভাবে চিনি দেবে। আঙ্গুরগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর চিনিরও রস বেরিয়ে এসছে। এই পর্যায়ে গ্রাইন্ড করে রাখা আঙ্গুরের যে মিশ্রণটি ছিল সেটি এবার দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দেওয়ার জন্য এই প্লাস্টিক চাটনির স্বাদটা আরও ডবল হয়ে যায়। এই চাটনির রসটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা বোলে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও বাড়িতে তোমরা এই প্লাস্টিক চাটনি ট্রাই করবে আর সবাইকে খাওয়াবে। আর কেমন হয়েছে কমেন্টে এসে অবশ্যই জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।